নমস্কার, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেলা এখন 11টার মতন বাজে। মেয়ে আমার আজ ঘুম থেকে উঠেছে অনেক বেলা করে। আর ঘুম থেকে উঠেই এই খাতাপত্রগুলো নিয়ে বসেছে। এর মধ্যে অনেক খাতা রয়েছে যেগুলো পিছনের দিকে অনেক পাতা রয়ে গেছে। তাই এগুলো বেছে বেছে আলাদা করছে যাতে করে পরবর্তী দিনে এগুলো রাফ হিসেবে ব্যবহার করতে পারে। বই খাতাগুলো গুছিয়ে এবার চলে এসেছে বারান্দায় ওই দোলনায় দোল খাবে বলে। দীর্ঘদিন ধরেই আমাকে এই কাপড় দিয়ে দোলনা বানিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আমি ওই পরীক্ষা বলে বেঁধে দিইনি। কিন্তু আজ যখন পরীক্ষা শেষ তখন তো আমারও আর বাহানার কিছু নেই, তাই বেঁধেই দিলাম। আর এই দোলনাটি হলে দুটি বোনের আর কিছুই লাগে না। বারান্দায় এত সুন্দর রোদ আর এত সুন্দর বাতাস, সব মিলিয়ে সব দিনের জন্য এই দোলনাটি এখানে একেবারে পারফেক্ট। মাঝে মাঝে আমারও বসতে খুব ভালো লাগে, কিন্তু ওই ছিঁড়ে যাবে ভয়ে আমি আর বসি না। এর আগে খুব সুন্দর একটি কাঠের দোলনা বানিয়ে দেওয়া ছিল এখানে, কিন্তু ওই মাথায় লাগবে ভয়ে ওটি খুলে ফেলেছি। আর ছোটো মেয়েটিও দোল খেতে এত পছন্দ করে, ভাবছি এবার একটি ভালো রকমের দোলনা কিনে এখানে টাঙিয়ে দেব। এদিকে ওরা দোল খেতে থাকুক, ওদিকে আমি ছোটো মেয়েটির জন্য একটু সেরেলাক্স বানিয়ে নিই। দীর্ঘদিন ধরে বানাবো ভাবছি, কিন্তু বানিয়ে উঠতে পারছি না। তাহলে দেখুন সেরেলাক্স বানাতে আমি কি এখানে ব্যবহার করছি। এখানে নিয়েছি আমি বিভিন্ন ধরনের বাদাম, এই কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আখরোট অ্যান্ড চীনাবাদাম। নিয়েছি কর্ন, নিয়েছি আতপ চাল এবং সিদ্ধ চাল, তারপর নিয়েছি এই যে মুগ ডাল, এবং এরপর নিয়েছি মসুর ডাল। এছাড়াও আরও বিভিন্ন রকমের ডাল দেওয়া যায়, কিন্তু আমার হাতের কাছে যে সমস্ত উপকরণ ছিল ভাবছি ওগুলো দিয়ে বানিয়ে নেব। যেহেতু মাঝে মাঝে বানাই, তাই সব সময় সব উপকরণ না থাকলেও আমি বানিয়ে ফেলি। মেয়েটিকে একটু বিকেলবেলায় খাওয়ালে একদিকে যেমন পুষ্টিও পায়, অন্যদিকে তেমনি পেটটিও ভরা থাকে দীর্ঘ সময়। কিন্তু মাঝে মাঝে খাবারটি পরিবর্তন করে দিতে হয়। দীর্ঘদিন টানা বিকেলবেলায় সেরেলাক্স দিলে খেতে একদমই চায় না। বেশ কয়েকদিন ধরেই সেরেলাক্স খাওয়ার প্রতি তার অনীহা সৃষ্টি হয়েছে বলে আমি একটু বানাতেও দেরি করলাম। এদিকে সব উপকরণগুলো মিশিয়ে ভালোভাবে ধুয়ে বারান্দায় একটু রোদ্রে দিলাম শুকোতে। বারান্দায় হালকা একটু শুকিয়ে জল ঝরে গেলে এবার একটি প্যানে ভালো করে নেড়ে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে লেগে না ধরে, কিন্তু ভাজাটিও হয় খুব সুন্দর। তারপর একটি ভালো মানের মিক্সার অ্যান্ড গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমবার ব্লেন্ড হয়ে গেলে তা ছেঁকে বাড়তিটুকু আবার ব্লেন্ড করতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত সমস্ত উপকরণ একদম সেরেলাক্স তৈরি না হয়ে যায় ততক্ষণ ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। তবে বড় জারটির পরিবর্তে যদি আমি ছোট জারটি ব্যবহার করতাম তাহলে এই ব্লেন্ডিংটা খুব দ্রুত এবং খুব স্মুথলি হতো। কিন্তু অনেক পরিমাণ সেরেলাক্স করায় আমি ছোট জারটি ব্যবহার করিনি, বড় জারটি ব্যবহার করেছি। লাস্টের দিকে এই ছোট জারটি ব্যবহার করলাম। আমার আর একবার দিলেই মনে হচ্ছে হয়ে যাবে, এবং তারপর আমি একটি কাচের পাত্রে এগুলো ভরে রাখবো। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।